যে আপনার ডলার আর আমার ডলার যদি আমরা এখান থেকে উদ্ধার করতে পারি আমরা সমান সমান নিয়ে নিব। তো এই যে একটা মাধ্যম, এই মাধ্যমে কি করবেন আপনারা অ্যাক্টিভেট করুন। হাজারের নিচে যাদের আছে আর হাজারের উপরে যাদের আছে দুইজন মিলিয়ে 50-50 ডলার, একটা 50 টাকা দিয়ে মানে দুজনের সমান সমান দিয়ে অ্যাক্টিভেট করে নেন। করে নেওয়ার পরে হয়তো 45 দিনে ডাবল হবে, ওখান থেকে উঠিয়ে নিয়ে ওইটাকে আবার কি করেন অ্যাক্টিভেট করে করে দেন। তো এই যে একটা সিস্টেম, এটা বন্ধুত্বের একটা সিস্টেম। যেহেতু আমরা এই এনএফটি টিম বেঙ্গল কমিউনিটিতে যেহেতু আমরা যে সিস্টেমে বন্ধুত্ব হিসাবে আছি, সেই সিস্টেমে বন্ধুত্ব হিসাবে ওই কাজটাও করেন যাতে আমাদের পুরনো ফান্ড গুলো আমরা রিলিজ করতে পারি আর এখান থেকে কিছু ডলার ইনকাম করতে পারি। যেহেতু আমরা অনেকেই লস খেয়েছি, এখন আমরা অ্যাক্টিভেট করতে ভয় পাচ্ছি, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কোনো অপশন নাই। অপশনটা বাদ দিয়ে এখন পজিটিভ দিক দিয়ে এসে এটাকে অ্যাক্টিভেট করুন। এখানে আমার কথা। থ্যাংক ইউ সেলিম স্যার, থ্যাংক ইউ অল কমিউনিটি, থ্যাংক ইউ। ওভার টু হোস্ট স্যার। থ্যাংক ইউ হায়াত আলী স্যারকে, আসাম থেকে প্রায় উপস্থিত হন। উনি একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই সবসময় আসেন না। রমজান মাস গেল, এই জন্য আরো একটু বিলম্ব হয়েছে। নাহলে উনি প্রতিদিন আমাদের মধ্যে উপস্থিত হন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়ে ওনার অভিজ্ঞতা শেয়ার করেন এবং দীর্ঘদিনের নেটওয়ার্কে যুক্ত থাকার যে সে অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করেন। এর জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরেকজন বিগ বিগ লিডার উপস্থিত আছেন, শেখ আব্দুল। আমি আব্দুল স্যারকে একটু ডেকে নিচ্ছি। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কন্টিনিউ স্যার। স্যার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মঞ্চে আমাকে বলতে বলার জন্য। যদিও আমি মিটিংটায় রমজান মাসের কারণে অনেক দিনে ঢুকতে পারিনি, আর আজকে একটু আত্মীয়ের বাড়িতে এসেছিলাম, একটু ফ্রি ছিলাম, খুলে দেখলাম মিটিংটা রানিং হয়ে গেছে। মিটিংটা এইমাত্র ঢুকলাম, কি আলোচনা হচ্ছে না হচ্ছে এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারিনি। তা যাই হোক, আশা করি স্যার নোভা এনএফটি নিয়ে আলোচনা হচ্ছে কি স্যার? নোভাতে আপনি ডিপোজিট করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই কয়েক মাসে এবং কি সুফল হয়েছে আপনি বা আপনার টিম সহ, সে বিষয়টাও একটু কমিউনিটির উদ্দেশ্যে রেখে যাবেন। বা উইডলটা কেমন পাচ্ছেন, বা ওকে মার্চে যে স্যার। আমাদের একটা প্যানিক ছিল, মার্চে যে আমাদের একটা বিরাট প্যানিক ছিল, সেই প্যানিকটা এখনো আছে কিনা, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন স্যার। ওকে স্যার, আমার কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমি নোভাতে অ্যাক্টিভেট করেছিলাম আজ থেকে ঠিক 58 দিন, মানে 58 দিন আগে। ও স্যার, আমার তো মিটিং, এই ফোন এসে যাচ্ছে, ফোনটা কেটে দিয়ে একটু। বুঝতে পারছেন? হ্যালো স্যার। শোনা যাচ্ছে কার ফোন আছে, একটু অফ করবেন স্যার, শোনা যাচ্ছে হ্যাঁ, ক্লিয়ার। আমি আজ থেকে 58 দিন আগে প্রথম অ্যাক্টিভেশন করেছিলাম একটা আইডি। সেখানে আমি $140 দিয়ে অ্যাক্টিভেশন করেছিলাম। করার পরে আমি 22 দিনের মাথায় 127 ইউএসডিটি আমি উইথড্র মেরেছিলাম। আমার 55 থেকে 56 ঘন্টার মধ্যে আমার উইথড্রটা সাকসেস হয়েছিল। যদিও উইথড্র মারার সময় 96 ঘন্টা দেখিয়েছিল, কিন্তু 55 থেকে 56 ঘন্টা 57 ঘন্টার মধ্যে আমার উইথড্রটা সাকসেস হয়ে গেছিল। এখন খুব উইথড্রগুলো খুব ভালোভাবেই হচ্ছে। তারপর আমি কয়েকবার উইথড্র নিয়েছি। আমি আমার আসল টাকাটা, মূল টাকাটা উঠিয়ে ঘরে তোলার পর বাড়তি যে টাকাগুলো পাচ্ছি সেই টাকাগুলো দিয়ে আমি অন্যান্য কয়েকটা আইডি আবার অ্যাক্টিভেশন করেছি। এই নিয়ে টোটাল 5টা আইডি অ্যাক্টিভেশন করেছি। এর মধ্যে আবার 3টে আইডিতে বুস্ট করেছি। খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে কোম্পানি যেটাই আমাদের সামনে আনুক সেটা কমিউনিটির জন্য ভালোর জন্যই আনছে। ঠিক যেমন বাবা তার সন্তানদের জন্য যেটা করে সেটা ভালোর জন্যই করে। আমি মনে করি ট্রেজার এনএফটি বা নোভা এনএফটি যেটাই করছে আমাদের ভালোর জন্যই করছে।
তাই ঠিক যেমন আমরা কোনো গাড়িতে যদি উঠি, ফোর হুইলারে উঠি কোনো একটা গন্তব্যে যাওয়ার জন্য, ধরে নেন আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাব, এখন যেতে 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 বা 5 ঘন্টার রাস্তা যাব, যেতে যেতে ঘুম যদি পেয়ে যায়, আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি বিশ্বাস রেখে ড্রাইভারের উপরে। হয়তো দেখা গেল কখনো গন্তব্যে পৌঁছে যাওয়ার পর ড্রাইভার আমাদেরকে ডেকে দেয়, দাদা বা স্যার উঠুন, আমরা পৌঁছে গেছি। আমরা চোখটা খুলে দেখি সত্যিই তো গন্তব্যে পৌঁছে গেছি। ঠিক তাই, এমন বিশ্বাস যদি আমরা নোভার প্রতি রাখতে পারি, তাহলে বা রাখা উচিত, আমার মনে হয় যে ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। আমরা যেমন কমিটির মধ্যে আলোচনা করি, আমরা করোড়পতি, সমস্ত টিম মেম্বার করোড়পতি হবেই হবে, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি। আমি এই 58 দিনে কয়েকটা আইডি অ্যাক্টিভেশন করার পর মোটামুটি 6-7 বার আমি উইথড্র এই পর্যন্ত নিয়েছি। গত পরশু দিনের আগের দিন মানে 22 তারিখে একটা উইথড্র মেরেছিলাম $137, সেটা আজকে সকাল 8:30টার সময় সেটাও সাকসেস হয়ে গেছে। আজকে একটা 300 ইউএসডিটি দিয়ে নতুন একটা আইডি খুলবো, তার জন্য মোটামুটি চেষ্টায় আছি। টাকা রেডি আছে, কিন্তু ডলারটা এখনো সমস্তটা হয়ে ওঠেনি। আপনাদের এই কমিউনিটির মধ্যেও বলবো, যাদের যদি কারো কাছে ডলার থাকে আমাকে জানালে একটু উপকৃত হব, তাহলে আমি আইডিটা দেবো। এটা আমি কথার মধ্যে দিয়েও বলেও নিলাম। আর হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ, বলুন বলুন। স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়েও এটাও জানিয়ে দিলাম, যদি কারোর কাছে ইউএসডিটি থাকে আমাকে একটু জানালে উপকৃত হব। আর সাথে সাথে বলছি, কমিউনিটিকে বলছি, প্রত্যেকের টিমকে গাইড করুন, মিটিংয়ের মধ্যে একটু আনার চেষ্টা করুন। তারা যদি কেউ ডিপোজিট করতে নাও চায়, অন্তত একটা সপ্তাহ কন্টিনিউ মিটিংয়ের মধ্যে আসুক, তাহলে উনি বুঝে যাবে অলরেডি ওনার ডিপোজিট করা উচিত কিনা। যাই হোক, খুব সুন্দরভাবে এখানে স্মুথলি উইথড্র হচ্ছে। ইনকামটা যেটা 1.8% দেওয়ার কথা ছিল, সেটা 2.8% করে এখন দিচ্ছে। যারা বুস্ট করেছিল তাদের 4.2% করে দিচ্ছে। যাই হোক, যেটা দেওয়ার তার থেকে অনেক অনেক বেশি দিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্রিপ্টো মার্কেটে ঢোকা আর বার হওয়া, এই জিনিসটার উপরে খেয়াল রাখতে হবে। এখন খুব সুন্দর সময় যাচ্ছে, গ্রিন জোন চলছে। অবশ্যই প্রত্যেকে অ্যাক্টিভেশন করুন, কমিউনিটিকে অ্যাক্টিভেশন করানোর জন্য কথা বলুন, তারা যেন অ্যাক্টিভ করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। ওভার টু হোস্ট। স্যার, হ্যালো। থ্যাংক ইউ হ্যাঁ স্যার, থ্যাংক কন্টিনিউ ইউ করুন স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওকে স্যার। আব্দুল স্যারকে। উনিও দীর্ঘদিনের ওড়খা এবং দুধে নেটওয়ার্কার, দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক জীবন, নেটওয়ার্কেই লাইফটা কাটিয়ে দিলেন এবং শুধু টেজানেট নয়, অনেক প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা আছে। এই নোভা এনএফটিতে একদম স্যার, 34 ডিপোজিট বছর করার পর নেটওয়ার্ক কি করছি। পেয়েছেন, ডিপোজিট করার পর কি পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কতটা অ্যাক্টিভেশন করাতে পেরেছেন, সেই বিষয়ে স্যার ওনার অভিজ্ঞতা এবং পরামর্শ কমিউনিটির উদ্দেশ্যে শেয়ার করলেন। এর জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমাদের থ্যাংক মধ্যে ইউ স্যার। আরেকজন লিডার উপস্থিত হয়েছেন, এমডি সায়েম স্যার। আমি কালকে ওনাকে মিটিং এ নিতে পারিনি, আমি ওনাকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। এমডি সায়েম স্যার, এমডি সায়েম স্যারকে বলবো আপনি আসুন, ধন্যবাদ আপনার জানাই স্যার। অভিজ্ঞতা শেয়ার করুন স্যার এবং বর্তমানে স্যার আপনার আমি ফান্ড, আপনার বর্তমান অ্যাসেট কত হয়েছে, স্ক্রিন শেয়ার করতে হবে না, সেটার উপরেও আপনি বক্তব্যের উপরে আপনি সেটা রাখবেন। প্লিজ কন্টিনিউ। স্যার, স্যার আমি সায়েম স্যার হচ্ছে আমি ট্রেজারের নোভা এনএফটির কিং। স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার থ্যাংক ইউ স্যার। শুনেন,
ঘটনা হচ্ছে আমি এখন এই মুহূর্তে বাজারে আছি, আমার ভয়েসটা ভালো শোনা যাবে না, আউট থেকে আসবে। আমি একটু পরে কথা বলি সেলিম স্যার, মানে সাউন্ডটা একটু বোঝা যাবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দুই একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আমি অ্যালাউ করে রেখেছি। আপনারা আপনাদের কোশ্চেনটা রাখুন, আপনাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমটা তুলে ধরুন, সেটাকে সলিউশন করার চেষ্টা করব। আমি প্রায় সকলকে অ্যালাউ করে দিয়েছি। আমাদের কাছে এখন নবায়ন একটি সুবর্ণ দিন এসে গেছে, একটা আনন্দের দিন, আবার সেই সুখের দিন এসেছে। ইতিমধ্যে আমরা অফলাইন প্রোগ্রাম করব এরকম করুন স্যার, করুন, প্রয়োজন আছে। হ্যাঁ করবো, অফলাইন প্রোগ্রাম সব করব। সব লিডারদেরও বলছি 10 জন 20 জন করে নিয়ে, যারা অ্যাক্টিভেশন করে নিয়েছে 8 জন 5 জন 10 জন আছে, সেই দিনকে নিয়ে একটা ছোট্ট কোনো ভালো বাজারের মধ্যে একটা রুম নিয়ে 200-500 টাকা খরচ দিয়ে কিছু ছবি তোলা, একটা ছোট্ট 1 ঘন্টা 2 ঘন্টার অফলাইন মিটিং করুন। হয়তো একটুকু স্ন্যাক্স কপির মধ্য দিয়ে বা মিলের মধ্য দিয়েও আপনারা প্রোগ্রামগুলো করুন। তাহলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে নোভাইন এফপি যেমন টেজার সময় ঘরে ঘরে পৌঁছে গেছিল, এই সাউন্ড ব্রেক করছে স্যার। সকলে আইডি অ্যাক্টিভেশন করাতে হবে এবং সকলকে লিডিং করতে হবে। আমরা এখানে যারা আছি সবাই লিডার, কিন্তু আমাদের সকলকে আপনার লিডিং কথা করতে শুনতে হবে। পাওয়া যাচ্ছে না স্যার। এখন শোনা যাচ্ছে তো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এখন শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ, শোনা। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলছি শোনা যাচ্ছে। আমরা তো সকলেই লিডার, আমাদের সকলকেই লিডিং করতে হবে। আমাদের সকলেরই ডাউনে তো 5 জন 10 জন আছে। সবাই মিলে শেয়ার করে, ধরুন এই $2 করে কি $5 করে দিয়েও যদি $2 করে খরচ করি প্রত্যেকে, 10 জন আছি, 10 দুগুণে $20। $20 খরচ করলে 10 জনে একটা জায়গায় বসে মিটিং আরামসে করা যাবে, আরামসে করা যাবে। এবং ছোট ছোট 2-4টা ব্যানার দেওয়ালে দিয়ে ছবি তোলা, এগুলো করে সেইগুলো আপনারা করুন। এবং হয়তো যে বক্তব্য রাখলেন স্যারেরা, সেটাকে ভিডিও রেকর্ডিং করলেন, স্টিল ছবি তুললেন, সবগুলো পাঠালে আমরা গ্রুপেও দিয়ে দেব। মিটিংগুলো করতে থাকুন, সকলে মিলে শেয়ার করে অফলাইন মিটিংগুলো করতে থাকুন, দেখবেন টিম গ্রোথ আবার সে আগের মতো হয়ে যাবে। কারণ কমিউনিটি যত অ্যাক্টিভেশন হবে তাতে আপনার অনেকগুলো লাভ আছে। প্রথম হচ্ছে আপনি টিম ইনকাম পাবেন, যতজনই অ্যাক্টিভেশন হবে ডাউনলাইনে আপনি টিম ইনকাম পাবেন। দ্বিতীয় কি হচ্ছে, আপনি রেফারেল বোনাসটা পাচ্ছেন। $60 দিয়ে অ্যাক্টিভেশন করলে 6 পাবেন। যদি 100 অথবা 110 থেকে উপর দিকে 200 পর্যন্ত, যদি 199 পর্যন্ত করলে $14 পাবেন। আর 200 অথবা তার ঊর্ধ্বে 499 পর্যন্ত যদি ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে আপলাইন $36 পাবে। আর 500 থেকে 999 অর্থাৎ 1000-কে $1 কম থাকবে, সেটা 1000 পর্যন্ত যে যদি ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 66 পাবেন। তাহলে এখানে রেফারেল বোনাসটাও আছে, টিম ইনকামটা আছে। সেই সাথে সাথে কি হচ্ছে, আপনার যদি ডাউনলাইনে ABC মিলে যদি 5 জন 3 জন আর 5 জন হয়, আপনি $20 আপনাকে এক্সট্রা আবার রি-আওয়ার দেবে। যদি 5 জন আর 10 জন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে $50 অ্যাওয়ার্ড দেবে। যদি 8 জন আর 25 জন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে $80 রি-আওয়ার্ড দেবে। যদি আবার 12 জন এ মেম্বার আর BC 150 জন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার $300 দেবে। আমি এখানটা পর্যন্ত বললাম, বাকিগুলো আবার অতটা এখনো আমরা পৌঁছাইনি কেউ, তাহলে বাকিগুলো আবার আমরা পরের মিটিং এ রাখবো। তাহলে এইটা পর্যন্ত যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে এখানেও একটা এক্সট্রা অ্যাওয়ার্ড পাচ্ছি। তাহলে কি কি পাচ্ছি? টিম ইনকাম পাবো, রেফারেল বোনাস পাবো, এক্সট্রা রি-অ্যাওয়ার্ড পাবো। তাহলে এতগুলো ইনকামের জায়গা রয়েছে। সেই সাথে সাথে আবার স্যালারি সিস্টেমও আছে। স্যালারিতে এখনো কেউ পৌঁছাতে পারেনি, স্যালারিও আছে। যদি এ 15 জন BC 60 জন হয়ে যায়, আপনাকে $200 স্যালারি দিবে। 6টা স্টার পর্যন্ত, মানে 6 স্টার পর্যন্ত আছে, 6 স্টার পর্যন্ত আপনাকে স্যালারি দেবে।
সেক্ষেত্রে কম নয়, 2 স্টারে আপনাকে $500 দিচ্ছে, 1 স্টারে আপনাকে $200 দিচ্ছে। এবারে স্যালারির পরিমাণটা অনেকটাই বেশি। তো আমরা এগুলো যদি সত্যি যদি একটু নেমে পড়ি, আবার আগের মতো করে যদি একটু মন দিয়ে কাজ করি, আবার কিন্তু আমরা সে আগের মতোই সবকিছু পাবো, অনেক বেশি বেশি পাবো। এবং এখন স্যার যেটা আব্দুল স্যার বললেন যে আমাদের রেফারেলটা 2.8%, সত্যি 2.8% দিচ্ছে। যারা অ্যাক্টিভিটি নিয়ে নিয়েছে 4.2% দিচ্ছে, মানে 4%-এর উপরে দিচ্ছে। এটা কম নয়, কারণ ওখানে মেসেজে বলা ছিল 150 গুণ প্রফিট দেবে, 150 গুণ, 150 অর্থাৎ 150%, আর সেটাই দিচ্ছে। এবং উইড্রলও তো সেমলেস। তাহলে আমরা কেন বসে থাকবো? আসলে আমাদেরকে এইটার প্রতি বিশ্বাস ভরসা তৈরি করতে হবে। তবে 100 নয়, 1000% নোভা এনএফটির ওপর আমার বিশ্বাস ভরসা হয়েছে। তাই আমি 1 দিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য, 1 ঘন্টার জন্য, অথবা 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য এটাকে আমি কিন্তু ভাবি না, আর এটাকে আমি নেগেটিভ ভাবি না, আর 1 সেকেন্ডের জন্য আমি প্যানিকও হই না নোভা এনএফটিতে। তাই আমি বিন্দাস আছি, এবং আমি সেইভাবে চ্যানেলটাও পরিচালনা করছি এবং ইনফরমেশনও আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আমি নীলাঞ্জন হরকে অ্যালাউ করলাম। বলুন আপনার কি কোশ্চেন আছে স্যার? স্যার ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলছি স্যার, আমার তো নোভাতে আগে দুটো পুরনো ওল্ড অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে, তাতে প্রায় $700 আছে। তো ওখানে হ্যাঁ। আমি ভাবছি আর ইনভেস্ট করব না। তো আমি যদি নতুন করে মানে নতুন যদি আরেকটা নোভাতে যদি অ্যাকাউন্ট খুলি 60 ইউএসডিটি দিয়ে, তো ওটা ভালো হবে না পুরনো আইডিতে মানে ইনভেস্ট করলে ভালো হবে? কোনটা, এই দুটো ডিফারেন্স আমি মানে বলতে চাচ্ছিলাম। ফার্স্ট আমি বলবো পুরোনোটা হলে আপনার ভালো হবে। ও সেখানে আচ্ছা। সেখানে আপনি দুটো ইনকাম পাবেন। প্রথমত আপনার 7 আছে, যে এই 700 আছে, 700 মানে আপনি 60 দিলে এই $60 ডিপোজিট করলে আপনার আইডি অ্যাক্টিভেশন হচ্ছে, এবং আপনি ডে 1 থেকে রিজার্ভেশনও করতে পারবেন। আপনার লকেট হবে না, কারণ 1000 পর্যন্ত যাদের ব্যালেন্স আছে তাদের কারো লকেট হবে না। এখানে দুটো ইনকাম পাচ্ছেন। আচ্ছা প্রথম নম্বর হচ্ছে আচ্ছা আপনি স্যার, আমার 20 দিনে কত? যে এখানে আপনি 2.2% থেকে 2.8% প্রফিট পাবেন, আর নিউ আইডিতে 1.8 থেকে 1.95 পাবেন। ওখানে কিন্তু 2 পাবেন না, মানে এতটা বেশি পাবেন না। ওখানে 25 দিনে কিন্তু নিউ আইডিতে ডবল বলছি হবে স্যার, না। আচ্ছা, আর আপনি যে কোশ্চেনটা রেখেছেন ওটা ভাঙতে দিন। আপনি যে কোশ্চেনটা রেখেছেন সেটা মন দিয়ে আপনি বুঝুন। প্রশ্নটা রেখেছেন নিউ আইডি আর ওল্ড আইডির মধ্যে আচ্ছা ফারাকটা বোঝাচ্ছি। আপনার নতুন আইডিতে রিজার্ভেশনে যা প্রফিট পাবেন, পুরোনো আইডিতে রিজার্ভেশনে তার থেকে বেশি প্রফিট পাবেন। এটা আপনার ফারাক। পুরোনো আইডি 25 দিনে ডবল হয়ে যাবে, নিউ আইডি কিন্তু 25 দিনে ডবল হবে না, এটা মাথায় রাখবেন। নিউ আইডি 25 দিনে ডবল হবে না, পুরোনো আইডি আপনার 25 দিনে ডবল হবে। এটা প্রথম ইনকাম। দ্বিতীয় হচ্ছে আপনার যে লকেট ফান্ড 700 আছে, ওখানেও আপনি 1.5% প্রফিট পাবেন। লকেট সেভিংসে সেটা জমা হবে। ওইটাও তার মানে দুটো ইনকাম পাচ্ছেন। একটা এখানে এখানে যেটা রিজার্ভেশন করছেন, এটা আমি ইনস্ট্যান্ট যে কোনো দিন উইড্রল নিতে পারেন। আর যেটা লকেট আছে সেটা আপনি 6 মাস পরে একটা 20% পাবেন, 9 মাসের মাথায় 30% পাবেন, 1 বছরের মাথায় 50% রিটার্ন পাবেন। অর্থাৎ সেখানে যে মানে $700 আছে, ওইটা আপনার 6 মাসে 3 গুণ হয়ে যাবে, প্রায় 3 7 $2100 জমা হয়ে যাবে আপনার ওই লকেট সেভিংসে। বুঝতে পারলাম। তাহলে 2100 থেকে আপনি 20% উইড্রল নিতে পারবেন। ও মনে করুন 2100 থেকে 20% হলে কত হবে? প্রায় $400 উইড্রল নিতে পারবেন। 2 দুগুণে 4, প্রায় $500 কাছাকাছি। $420। হ্যাঁ, আপনি ওটা উইড্রল নিতে পারবেন 6 মাসের মাথায়। তারপরে যেটা জমা হবে সেটা আবার তার মানে 30%। হ্যাঁ বলুন। তার মানে স্যার ওই পুরোনো আইডিতেই 60 ইনভেস্ট করবে, একটা হচ্ছে যে ঢুকবে, আর একটা হচ্ছে আপনার পার্সেন্টেজটা ওই সে জমা থাকবে, ওটা হচ্ছে 6 মাস 9 মাস পর আমি ওটা তুলতে পারবো পার্সেন্টেজ হিসাবে, যেটা বললেন, তাই 3 তো? বারেও তুলতে পারবেন, 3 বার তুলতে পারবেন। হ্যাঁ, 6 মাসের মাথায় একবার, 9 মাসের মাথায় একবার, আর আমি বছরের যে মাথায় একবার। 60 ইউএসডি যে ইনভেস্ট করব, আমার হচ্ছে এটা 25 দিনে আমি ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা তুলতে পারবো, তাই তো? হ্যাঁ, 25 দিনে তুলে নিতে পারবেন। এবারে আমি একটু রেকমেন্ড করব, আচ্ছা যেহেতু আচ্ছা, 25
প্ল্যাটফর্মটা একদম সঠিক জায়গায় আবার পুনরায় এসেছে, সেইভাবে চলছে স্বমহিমায়। একটু বেশি পারলে একটু বেশি করুন, তাতে আপনার ইনকামটাও বেশি হবে। 100-150 মিনিমাম করুন, তাতে আপনার ইনকামটাও বেশি হবে। আর না পারলে আপনি 60 করুন, কোনো অসুবিধা নেই, 60 করুন, ঠিক আছে? ওকে ওকে। থ্যাংক ইউ। এবারে বলুন আর কার কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন আছে?